হত্যা করবে এবং নৃশংসভাবে হত্যা করবে, এইসব বলে আমাদেরকে প্রতিনিয়ত ওনারা হুমকি করছে। ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপি নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গাজীপুরের বাসন এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে একটি টর্চার সেলে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালানো হয়। পরে তাকে মিথ্যা চুরির অভিযোগে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান পরিবারটি। মামলা মোকদ্দমা শিকার হয়েছে, ওনাকে বাসা থেকে নিয়ে যায় যেখানে ছিল দীর্ঘদিন, ওনাকে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে ওই জায়গায় ওনাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। জানা যায়, মোহাম্মদ আমিরুল ইসলাম সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি, ইটাহাটা ১৩ নং ওয়ার্ড মতি মার্কেট এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জেরে মোহাম্মদ হালিম মোল্লা ফোন করে তাকে ডেকে নেয়। পরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নিজস্ব টর্চার সেলে আটকে রেখে তার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়। এ সময় তার পকেটে থাকা ১ লাখ টাকা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি ছিনিয়ে নেয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় শরীফ আজাদ, মাসুদ রানা, নূর ইসলাম দীপু, আসাদুল ইসলাম আশু, মোহাম্মদ সাজু সরকার সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন জড়িত বলে দাবি করেছে পরিবার আরো জানায়, ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরে আমিরুল ইসলামকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে থানায় পাঠানো হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, মামলা ও ঘটনার বিষয়ে মুখ খুললেই তাদেরকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করে তারা সরকারের ঊর্ধ্বতন মহল ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। আমি মিসেস আসমা, আমার স্বামী আমিরুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি, ইটাহাটা ১৩ নং ওয়ার্ড মতি মার্কেট গাজীপুর। ব্যবসায়িক দ্বন্দ্বে মোহাম্মদ হালিম মোল্লা ফোন দিয়ে ডেকে নিয়ে তার নিজস্ব টর্চার সেলে রেখে হত্যার উদ্দেশ্য অমানবিক নির্যাতন চালানো হয়। তার পকেট থেকে ১ লক্ষ টাকা আব্দুল মান্নান নামে এক সন্ত্রাসী পকেট থেকে ছিনিয়ে নেয় ও বেপরোয়াভাবে মারধর করে। পরে জানা যায়, উক্ত নৃশংস ঘটনার সাথে জড়িত ছিল শরীফ আজাদ, মাসুদ রানা, আওয়ামী লীগ এর ভূমিদস্যু নেতা ও নুরুল ইসলাম দীপু, আসাদুল ইসলাম আশু আওয়ামী লীগ এর সংশ্লিষ্ট নেতাও ছিলেন। মোহাম্মদ সাজু সরকার সহ আরো নাম না জানা অনেক সন্ত্রাসী। পরে বিষয়টি জানাজানি হলে মিথ্যা চুরির অপবাদে থানায় প্রেরণ করে। বর্তমানে সে জেল হাজতে আছে এবং তার পরিবারের উপর জীবন নাশকের হুমকি দেওয়া হচ্ছে। তার পরিবারের সুরক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন জানাচ্ছি।